নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আজকেকার টপিক হচ্ছে সায়াটিকা। যে সকল ব্যক্তিদের সায়াটিকা নার্ভের প্রবলেম আছে তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে দেখবেন যে আপনাদের সায়াটিকা হোমিওপ্যাথিতে কত ফাস্ট রিলিফ দিতে পারে এবং হোমিওপ্যাথিতে কত দ্রুত কিওর হতে পারে তার একটা নমুনা কিন্তু আপনারা পাবেন। আপনারা সঠিক মেডিসিন যদি হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক চিকিৎসা হয়, যদি আপনারা লক্ষণ ভিত্তিক সঠিক চিকিৎসা বা সঠিক মেডিসিন যদি আপনারা নিতে পারেন, তাহলে আপনাদের সায়াটিকা যত বছরের পুরনো হোক না কেন, আপনার এই সায়াটিকা কিন্তু অল্প দিনের মধ্যে কিওর হবে। সুতরাং আপনার সিমটম সঠিক জানা জরুরি এবং সিমটম সাপেক্ষে যদি আপনারা মেডিসিন ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে সলভ হবে। তো সায়াটিকা কি বা সায়াটিক নার্ভ কি, সায়াটিকা কি, এটা নিয়ে ছোট করে একটু ডিসকাস করি। কোমর থেকে পাঁচ হাত দুই বরাবর ঠিক নিচের দিক থেকে এক ধরনের নার্ভ চলে গেছে। সেই নার্ভটার নাম হচ্ছে সাইটিক নার্ভ। এই সাইটিক নার্ভে যখন যন্ত্রণা তৈরি হয়, প্রদাহ তৈরি হয়, তখন এটাকে সাইটিকা রোগ বলা হয়। তো এই সাইটিকা রোগের অনেকগুলো লক্ষণ থাকে। যেমন আপনি ভারী কিছু ক্যারি করলেন, সেই ক্যারি করে কোমরের সেই সেই নার্ভটা কিন্তু চেপে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সাইটিক নার্ভের প্রবলেম কিন্তু চলে আসতে পারে। তো এছাড়াও দেখা যায় যে আপনার কোনো জায়গায় আপনি বেঁকে অনেকক্ষণ বসে কাজ করছেন। এছাড়াও যদি আপনি কোনো জায়গায় হয়তো দীর্ঘক্ষণ ধরে বেঁকে বেঁকে কাজ করছেন, তো সেই বেঁকে কাজ করার জন্য সাইটিক নার্ভের উপরে প্রেশার সৃষ্টি হয়, তখনও সাইটিকা হয়ে যায়। অনেকের বসে থাকা কাজ আছে, চেয়ার টেবিলে বসে কাজ করে অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে, তারা কোনো এক্সারসাইজ করে না। তো সেক্ষেত্রেও তাদের এই সাইটিক নার্ভের সমস্যা চলে আসতে পারে। তো এই যে সাইটিক নার্ভের সমস্যা, এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যালোপ্যাথিক বা অন্যান্য মেডিসিনে কিন্তু অতটা বেশি কিওর হয় না, কিন্তু হোমিওপ্যাথিতে এর কিন্তু অব্যর্থ রেজাল্ট আছে, দ্রুত রেজাল্ট আছে, যদি কিনা মেডিসিনটা আপনার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, সঠিক লক্ষণ ভিত্তিক যদি প্রয়োগ করতে পারেন। তো সাইটিক নার্ভের জন্য হোমিওপ্যাথিক দুটো থেকে চারটে মেডিসিন আপনাদের বলবো। এই মেডিসিনটা রামবাণের মতো কাজ করবে, রামবাণের মতো কাজ করবে। এই মেডিসিনটা অব্যর্থ কাজ করবে। শুধু আপনারা লক্ষণ ভিত্তিক এই মেডিসিনটা ব্যবহার করুন, দেখবেন যে আপনাদের এই সাইটিক নার্ভের যত পুরনো ব্যথা হোক না কেন সেটা কিন্তু অল্প দিনে সারবে। তো চলুন মেডিসিনগুলো জেনে নেওয়া যাক। প্রথম মেডিসিন হচ্ছে, আপনারা নোট ডাউন করে রাখুন, প্রথম মেডিসিন হচ্ছে রাস্টাক্স 30। রাস্টাক্স 30 যে সকল ব্যক্তিদের প্রথম আপনার বিছানা থেকে আপনি হয়তো বসে আছেন বা কোনো একটা জায়গায় বসে আছেন, সেই বসে থাকার পরে যদি ফার্স্ট মৌসুমে, মানে যখনই আপনি পাটা নামিয়ে একটু হাঁটতে শুরু করছেন, তখন আপনার সাইটিক নার্ভের উপরে বা পিছন দিকে একটা টান ধরার মতো একটা ব্যথা সৃষ্টি হয়। এই টান ধরা ব্যথা সৃষ্টি হলেও একটু দু চার পা বা 10 পা যখন আপনি হাঁটতে শুরু করেছেন, এই ব্যথাটা আস্তে আস্তে হারিয়ে যায়। এছাড়াও যদি আপনার ওই জায়গাটা একটু প্রেসার দেওয়া হয় বা একটু ম্যাসেজ করে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা ভীষণ পরিমাণে আরাম বোধ হয়। তো এই ধরনের যদি সিমটম আপনারা দেখেন, সেক্ষেত্রে রাস্টাক্স 30 2 ফোঁটা করে দিনে 2 বার 8 থেকে 10 দিন ব্যবহার করবেন, করে বন্ধ রেখে দেবেন। আবার 10 দিন পরে যদি আপনার প্রবলেমটা সলভ না হয়, তাহলে সেকেন্ড 10 দিন পরে কিন্তু আবার ওটাকে রিপিট করুন। তাহলে দেখবেন যে আপনাদের এই সাইটিক নার্ভের সমস্যা চলে যাবে। দ্বিতীয় মেডিসিন হচ্ছে ব্রানিয়া অ্যালবাম 200। ব্রানিয়া অ্যালবাম 200 যে সকল ব্যক্তিদের কোমরে ব্যথা আছে বা সাইটিক নার্ভের ব্যথা আছে, সেই ব্যথাটা আপনার বসে যদি থাকেন তাহলে কোনো ব্যথা নেই, রেস্টে যদি থাকেন, বিশ্রামে যদি থাকেন, কোনো ব্যথা নেই, কিন্তু যখনই আপনি চলতে শুরু করছেন আপনার ব্যথা অনুভব হচ্ছে। এছাড়াও আপনার কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ একদিন দুদিন পর পর পায়খানা হয়, বা দেখা যায় পায়খানা ডেলি হলেও কিন্তু সেটা একটা কড়া ভাব থাকে, অনেকটা শক্ত পায়খানা হয়। তো সেক্ষেত্রে এই দুটো সিমটম যদি আপনারা লক্ষণ ভিত্তিক যদি ব্যবহার করেন, তাহলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা। 2 নম্বর হচ্ছে, যখনই চলতে শুরু করছেন তখনই এই ব্যথাটা শুরু হচ্ছে। এই দুটো সিমটম যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে ব্রানিয়া অ্যালবাম 200 2 ফোঁটা করে দিনে 2 বার সকাল এবং সন্ধ্যায় ডাইরেক্ট জিভে দিয়ে আপনারা 5 থেকে 7 দিন ব্যবহার করবেন। সম্পূর্ণ সুস্থ না হলে 10 দিন পরে আবার রিপিট করুন। এইভাবে আপনারা সাইটিক নার্ভকে বিতাড়িত করতে পারেন। এরপরের মেডিসিন হচ্ছে কলোসিন 30। কলোসিন 30 কলোসিনের থার্ড কলোসিন 30 সিমটমটা কি আছে? যদি আপনার ব্যথাটা বাম সাইডে হয়, যদি আপনার ব্যথাটা যদি বাম দিকে ব্যথা হয়,
বাম দিকের ব্যথায় এতটা ব্যথা হয় যে সেই জায়গাটা যেন শিরা খিচে আসছে বা টান ধরে যাচ্ছে, সেই ব্যথা চলতে গেলেও ভীষণ ব্যথা লাগে। এবং সেই জায়গাটা যদি হালকা হালকা চাপ দেওয়া হয় তাতেও কিন্তু ব্যথা সৃষ্টি হয়। যদি কিনা সেই জায়গায় জোরে এইভাবে প্রেসার দিয়ে চাপ দেওয়া হয় তাহলে কিন্তু পেশেন্ট ভীষণ আরাম বোধ করে। ওই জন্য পেশেন্ট অনেক সময় দেখা যায় যে তারা বিছানায় শুয়ে তাদের উপরে বলে কোনো একটা ভারী জিনিস চাপানোর কথা বলা হয়, বা কাউকে জোর করে প্রেসার দিয়ে তল করিয়ে দেওয়ার কথা পেশেন্ট কিন্তু বলে। তো এই ধরনের সায়াটিকা সমস্যা বা সায়াটিকা ব্যথা যদি দেখেন তাহলে কলোসিন 30 কিন্তু অব্যর্থ কাজ করবে না। তবে মনে রাখবেন কলোসিন 30 একমাত্র বাম সাইডের জন্য ভীষণ উপকারী মেডিসিন। পরের মেডিসিন হচ্ছে ডায়াস্পোরিয়া 30। যে সকল ব্যক্তির সাইটিকার প্রবলেম ডান দিকে ব্যথা হয়, অর্থাৎ বাম দিকে ব্যথাটা হলো, এবারে ডান দিকে যদি ব্যথা হয় তাহলে কিন্তু একমাত্র ভালো মেডিসিন সেটা হচ্ছে ডায়াস্পোরিয়া 30। এই ডায়াস্পোরিয়া 30 সিমটম হচ্ছে যদি আপনারা হাঁটাচলা করেন বা কোনো একটা জায়গায় যদি আপনারা বসে থাকেন আপনাদের ব্যথা কিন্তু বেড়ে যাবে। তো এই ধরনের সিমটম যদি দেখেন যে বসে আছেন বা হাঁটাচলা করছেন আপনাদের ব্যথা ভীষণ বেড়ে যাচ্ছে, কিন্তু যদি আপনারা শুয়ে পড়েন বিছানায় বা যে কোনো জায়গায় যদি আপনারা শুয়ে পড়েন তাহলে কিন্তু এই ব্যথাটা আর থাকছে না। তো এই যে সিমটমটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ডায়াস্পোরিয়া 30 2 ফোঁটা করে দিনে 2 বার ডাইরেক্ট জিভে আপনারা 8 থেকে 10 দিন ব্যবহার করবেন। দেখবেন যে এই যে সাইটিকা নার্ভের সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। এরপরের মেডিসিন হচ্ছে ম্যাকফস 30। ম্যাকফস 30, এই ম্যাকফস 30 এর সিমটমটা কিন্তু ডান দিকেও হতে পারে বাম দিকেও হতে পারে, তবে বিশেষ করে ডান দিকে সাইটিকার ব্যথার উপরে ভীষণ কাজ করে। যদি আপনার সেই সাইটিকার ব্যথা প্রচুর হচ্ছে সেই জায়গায় যদি আপনারা গরম জল বা গরম কোনো শ্যাক দিচ্ছেন তাহলে অনেকটা উপশম হচ্ছে, বা সেখানে চাপ দিয়ে ব্যথাটা স্বস্তিবোধ হচ্ছে। ম্যাকফস 30 ডান দিকে সাইটিকা হোক আর বাম দিকে সাইটিকা হোক সেই সাইটিকার উপরে কিন্তু ভীষণ ভালো উপকার করে। এছাড়াও এই যে সাইটিকা আছে যদি আপনারা কোনো মেডিসিন যদি না মেলে কিন্তু ম্যাকফস খেতে কিন্তু ভুলবেন না। ম্যাকফস 30 2 ফোঁটা করে দিনে 3 বার করে ব্যবহার করবেন ডাইরেক্ট জিভে দিয়ে, বা 2 থেকে 4 ফোঁটা দিনে 3 বার করে ব্যবহার করবেন ডাইরেক্ট জিভে দিয়ে। তাহলে আপনাদের এই যে ধরনের সাইটিকা হোক না কিন্তু আপনার কিন্তু ভীষণ ভালো উপকার করবে। এছাড়াও অন্যান্য যে মেডিসিন গুলো বললাম সেই মেডিসিন লক্ষণ ভিত্তিক ব্যবহার করবেন, কিন্তু ম্যাকফস যদি আপনারা কোনো মেডিসিন যদি আপনারা সিমটম না মেলাতে পারেন তাহলে সেক্ষেত্রে ম্যাকফস কিন্তু আপনারা ব্যবহার করবেন। এই ম্যাকফস ব্যবহার করলে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু অনেকটা উপশম হবে এবং আরাম পেয়ে যাবেন। ন্যাফাইলাম, এই ন্যাফাইলাম মেডিসিনটা একমাত্র সিমটম যদি আপনারা ডান দিকে সাইটিকা নার্ভের উপরে হোক আর বাম দিকে সাইটিকা নার্ভের ব্যথা হোক, সেই ব্যথাটা যদি দেখেন যে ব্যথাটা আপনার সেই জায়গাটা নিষাড় হয়ে যাচ্ছে বা অসাড় হয়ে যাচ্ছে, সেই জায়গাটা মনে হয় যেন একটা ঝিনঝিন করছে, আড়ষ্ট হয়ে যাচ্ছে। আপনার ডান দিকে ব্যথা হতে পারে বা বাম দিকে ব্যথা হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে আপনার ডান হাতেও ব্যথা হতে পারে। তো যদি আপনারা ব্যথার সাথে যদি ঝিনঝিন করা, অসাড় হয়ে যাওয়া, নিষাড় হয়ে যাওয়া এই ধরনের সিমটম যদি আপনারা দেখেন তাহলে সেক্ষেত্রে ন্যাফাইলাম 30 দিনে 2 থেকে 3 বার ব্যবহার করবেন ডাইরেক্ট জিভে দিয়ে 5 থেকে 7 দিন, আবার 10 দিন গ্যাপ দিয়ে যদি আপনার সম্পূর্ণ আরোগ্য না হয় তাহলে আবার ওইভাবে রিপিট করুন। তাহলে দেখবেন যে আপনাদের এই সাইটিকার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। এছাড়াও আপনাদের কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ বা ব্যায়াম যদি আপনারা করেন তাহলে কিন্তু সাইটিকা নার্ভের উপরে কিন্তু ভীষণ ভালো কাজ করে। আপনারা যেখানে বসে কাজ করছেন বা যেখানেই বসবেন চেষ্টা করবেন মেরুদণ্ডকে এইভাবে সোজা রেখে বসার। এছাড়াও যদি আপনারা যদি বিছানায় যদি শোন বা নিচে যদি আপনারা শুয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কোমরে একটা পাশ বালিশ কিন্তু দেওয়ার, পাশ বালিশ দিয়ে শুয়ে থাকবেন। তাতে কি হবে, কোমরটা উল্টো নৌকার মতো যখন হবে তখন কিন্তু সাইটিকা নার্ভের উপরে কিন্তু প্রেসার কম হবে। তো সাইটিকা নার্ভের উপরে যখন প্রেসার কম হবে তখন কিন্তু সাইটিকা পেইন অনেকটা উপশম হবে, অনেকটা সুস্থ ভাব থাকবে। তো যাদের সাইটিকা নার্ভের সমস্যা আছে এই যে মেডিসিন গুলো বললাম তারা ট্রাই করুন লক্ষণ ভিত্তিক। যদি মনে হয় যে আপনারা এই যে লক্ষণ ভিত্তিক চিকিৎসায় আপনারা সম্পূর্ণ আরোগ্য হচ্ছেন না বা এই লক্ষণ ভিত্তিক চিকিৎসায় আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না, যারা মনে করছেন অনলাইনে বা অফলাইনে যারা আমার চেম্বারে দেখাতে চাইছেন বা আমাকে দেখাতে চাইছেন, নিচে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বা নিচে দেওয়া
যোগাযোগ অ্যাড্রেস দেওয়া আছে। এই অ্যাড্রেসে চেম্বারে এসেও কিন্তু আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, এবং আপনারা যদি ঠিকঠাক বুঝতে পারছেন বা পারেননি বা ব্যবহার করেছেন আপনাদের উপকার হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর যদি মনে হয় এইটা আপনার মতো অন্যেরও কিন্তু ভুগছে, তারা সাফার করছে, তাদেরও উপকার হোক, তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। এই ধরনের আরও নিত্য নতুন হোমিওপ্যাথিক নলেজ বা হোমিওপ্যাথিক জ্ঞান অর্জন করার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে রাখুন কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আছে। সেই ভিডিও কিন্তু আমি আপনাদের সময় পেলে আস্তে আস্তে আপনাদের করে দেওয়া হবে। এছাড়াও যদি আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয়, হোমিওপ্যাথিক কোনো হেল্পের প্রয়োজন হয়, আমি আছি, আমি আপনাদের সাথে আছি আপনাদের হেল্পের জন্য। আগামী দিনে আবার দেখা হবে, আবার একটা নতুন টপিক নিয়ে। আজকে এই পর্যন্ত, নমস্কার।